নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে জেনেটিক সমস্যা অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়া সমাধানে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। জেনেটিক সমস্যা অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়া সমাধানে হোমিওপ্যাথি। আসুন জেনে নিই। জেনেটিক সমস্যা অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়া সংক্ষেপে ইডি হলো এমন ব্যাধি যা ত্বক, ঘামগ্রন্থি, চুল, দাঁত এবং নখকে প্রভাবিত করে। ইডি আক্রান্ত কিছু ব্যক্তি ফাটল, ঠোঁট অথবা তালুকাটা থাকতে পারে। ইডি অতিরিক্তভাবে ইমিউন সিস্টেমের পাশাপাশি শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করতে পারে। এই অবস্থার প্রায় 180টিরও বেশি নির্দিষ্ট ধরনের সমস্যা শনাক্ত করা হয়েছে। অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়াস জেনেটিক সমস্যা তখনই ঘটে যখন ভ্রূণের টিস্যু বাইরের স্তর অ্যাক্টোডার্ম স্বাভাবিকভাবে বিকশিত হয় না। যদি অ্যাক্টোডার্ম থেকে প্রাপ্ত 2 বা ততোধিক শরীরের গঠন প্রভাবিত হয়, একজন ব্যক্তির ইডি আছে বলে মনে করা হয়। ইডি হলো একটি বিরল রোগ যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি অবস্থা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা 2 লক্ষেরও কম লোককে প্রভাবিত করে। কারণসমূহ: অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়াস জেনেটিক সমস্যা একটি জিনের পরিবর্তন বা মিউটেশনের কারণে ঘটে। অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়াস এর পিতামাতার কাছ থেকে প্রাপ্ত বা এই অবস্থার কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও ঘটতে পারে। অভিভাবকদের জানা উচিত যে তারা ইডি সহ একটি শিশুর মধ্যে উপস্থিত জিন মিউটেশন ঘটাতে কিছুই করেননি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়ার কোনো প্রতিকার নেই। প্রচলিত ব্যবস্থায় লক্ষ্য হলো উপসর্গগুলি সফলভাবে পরিচালনা করা যাতে ব্যক্তি একটি সুস্থ এবং ভালো জীবনযাপন করতে পারে। লক্ষণ: জেনেটিক সমস্যা অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়াস এর বিভিন্ন ধরনের লক্ষণ ও উপসর্গ থাকে যা ইডি এর ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। একই ধরনের ইডি আছে এমন পরিবারের সদস্যদের মধ্যেও লক্ষণ ও উপসর্গ পরিবর্তিত হতে পারে। ইডি সম্পর্কিত মুখের সমস্যাগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে দাঁতের এনামেল গড় থেকে পাতলা বা নরম, যা দাঁতের ক্ষয় বৃদ্ধির কারণ হতে পারে। অনুপস্থিত সূক্ষ্ম গ্লোব আকৃতির বা স্বাভাবিকের চেয়ে ছোট দাঁত বা দাঁত যেগুলি ব্যাপকভাবে ফাঁকা। অস্বাভাবিকভাবে দাঁত এবং চোয়ালের অবস্থান। লালা কমে যাওয়া, মুখ শুষ্ক হয়ে যায়, ঠোঁট বা তালু ফাটা। জেনেটিক সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা। অ্যাক্টোডার্মাল ডিসপ্লাসিয়া জেনেটিক সমস্যার ভিত্তি হল মিউটেশন বা ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন। মিউটেশনগুলি শরীরের প্রতিটি কোষে ঘটতে পারে। যখন তারা সোমাটিক কোষে ঘটে তখন ক্যান্সারের
বিকাশের ঝুঁকি থাকে। যখন তারা জীবাণুলাইনে ঘটে তখন একটি ঝুঁকি থাকে যে একটি বংশধর একটি কাঠামোগত বা কার্যকরী অক্ষমতার উত্তরাধিকারী হতে পারে। অনেক মিউটেশন সৌম্য বা নীরব। অন্যরা জেনেটিক রোগের পলিমারফিউম তীব্রতার তারতম্য ব্যাখ্যা করে। অন্যরা গুরুতর পরিণতি ডেকে আনে। এটি এখন স্বীকৃত যে হোমিওপ্যাথিক প্রতিকার জিনের অভিব্যক্তিকে প্রভাবিত করতে পারে, কারণ ফার্মাকোলজিক্যাল হস্তক্ষেপের অনুপস্থিতি, রোগের অগ্রগতি এবং রোগের প্রচারের মতো জৈবিক পরিবর্তনগুলি প্রমাণীকরণ প্রক্রিয়ার মতো লক্ষণগুলি অবশ্যই নির্দিষ্ট জিনগুলির সক্রিয়করণ বা নিষ্ক্রিয়করণ দ্বারা চালিত হতে হবে, যা প্রোটিনগুলিকে সংশ্লেষিত করে। উদাহরণস্বরূপ এনজাইম, হরমোন এবং প্রদাহজনক মধ্যস্থতাকারী, যা এই পরিবর্তনগুলি আনার জন্য প্রয়োজনীয়। তাই এটি অনুসরণ করে যে কিছু হোমিওপ্যাথিক ঔষধের অবশ্যই জিনের ক্রিয়াকলাপে পরিবর্তনের সহযোগিতা করার মতো ক্ষমতা থাকতে হবে। তাই হোমিওপ্যাথিক ওষুধের জিন টার্গেট করার ক্ষমতা সম্পর্কে আরও বোঝা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আণবিক জৈবিক প্রযুক্তিগুলি যখন নিশ্চিত করেছে যে উদ্ভিদ এবং টিস্যু নির্যাসের মতো অত্যন্ত মিশ্রিত পদার্থগুলি একটি নির্দিষ্ট উপায়ে জিনের প্রকাশকে বাড়িয়ে তুলতে সক্ষম, একটি দীর্ঘস্থায়ী মায়াজম থেকে সৃষ্টি হয়, যা নিজেদের উপর ছেড়ে দিলে এবং চেক করা না হলে সর্বদা বাড়তে থাকে এবং আরও খারাপ হতে থাকে এবং রোগীকে তার জীবনের শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক যন্ত্রণা ভোগ করে। প্রতিটি মায়াজম জিনগত স্তরে একটি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কিছুই নয়। ধ্বংসাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা হলো সিপিলিটিক এবং গঠনমূলক বা শরীরবৃত্তীয় প্রতিরক্ষা ব্যবস্থা ফসরা নির্দেশ করে। মায়ের মধ্যে দীর্ঘস্থায়ী মায়াজমগুলি সন্তানের মধ্যে বংশগত ব্যাধিগুলির জন্য দায়ী, যখন সে অন্তঃসত্ত্বা অবস্থায় ছিল, এবং তখন হোমিওপ্যাথিক প্রতিকার দ্বারা এইগুলি চিকিৎসা করা যেতে পারে। বিষয়টি আরও পরিষ্কার করে বোঝানোর জন্য একটি ডাউন সিনড্রোম সেলের চিকিৎসার বিষয় উল্লেখ করা হলো। এক্ষেত্রে তার বাবা মা 4 বছর বয়সে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য বিলম্বিত বিকাশের অভিযোগের সাথে যোগাযোগ করেছিলেন। তার মাইলস্টোন, বিশেষ করে চলন, কথা বলা এবং মানসিক বিকাশ বিলম্বিত হয়েছিল। তার মাঝে বামনত্ব এবং দাঁত ও চুলের গঠনগত সমস্যা ছিল। হোমিওপ্যাথিক চিকিৎসার পর তার পুনরাবৃত্ত গঠন ও বুদ্ধির বিকাশ পর্ব প্রায় শূন্যে পৌঁছেছে। তার উচ্চতা 90 সেন্টিমিটার থেকে 109 সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। ওজন 13 কেজি থেকে 26 কেজি হয়েছে এবং 4.5 মাসের মধ্যে কথা বলতে শুরু করেছে। তার মানসিক বিকাশের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি পরিলক্ষিত হয় এবং সে পারিপার্শ্বিক জিনিসগুলি বুঝতে শুরু করে এবং অনুকরণ করা ভালোভাবে শিখে। হোমিওপ্যাথি মুখের কনফিগারেশন পরিবর্তন করতে পারে না, কারণ এটি এমন কিছু যা তার জন্মের সাথে
রয়েছে তাকে ন্যাট্রামিউর ওয়ানামের সাথে প্রাথমিকভাবে খুব ভালো সাড়া দিয়েছে, যা গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা থেকে বাছাই করা হয়েছিল এবং তারপরে যখন তার বৃদ্ধি এবং বিকাশের সাথে বিভিন্ন প্রতিকার নির্ধারণ করা হয়েছিল 4 বছর বয়সী একটি শিশুর মধ্যে ডুচেনের পেশি বহুল ডিস্ট্রফির একটি কেস যখন হাঁটার সময় ঘন ঘন পড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসার শুরুতে তার সিপিকে মাত্রা খুব বেশি ছিল, 8,371 ইউনিট পার লিটার, যা শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার 5 মাস পরে অর্ধেকে 4,245 ইউনিট পার লিটার এ নেমে আসে। তিনি ম্যাডোনিয়াম 200 ওয়ান ডোজ সাপ্তাহিক এই পর্যায়ে আসেন এবং প্রতিকারটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের লক্ষণগুলি থেকে বেছে নেওয়া হয়েছে, যেমন অবিচল, ক্রোধ, সহিংস, অনর, গাফিলতি, অধ্যয়নে দুর্বল, নির্ভীক, দুষ্ট দুধের অসহিষ্ণুতা এবং গরম কাতর বংশগতভাবে মায়ের কাছ থেকে প্রাপ্ত ছিল। হাঁটার সময় তার নিচে পড়ে যাওয়ার ফ্রিকোয়েন্সি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখানে লক্ষণীয় এবং জৈব রাসায়নিক মার্কারগুলির ফলাফলগুলি নির্দেশ করে যে প্রতিকারটি জীবের একটি নির্দিষ্ট স্তরে নিবন্ধিত হয়েছে, যা উল্লেখযোগ্যভাবে ক্রিয়েটাইন ফসফোকিনেজ হ্রাস করে। এটি হোমিওপ্যাথির ভূমিকা, যা একটি সময়ের মধ্যে অসুস্থতা এবং মৃত্যুর হার হ্রাস করে। হোমিওপ্যাথি সংবেদনশীলতা জিনগতভাবে ব্যাধি ব্যক্তিতে সমস্যার বিকাশে, যন্ত্রণার বিকাশে একটি প্রধান ভূমিকা পালন করে এবং একইভাবে হোমিওপ্যাথিক ডিএনএ দিয়ে সেই যন্ত্রণার চিকিৎসার জন্য সংবেদনশীলতাও গুরুত্বপূর্ণ। এখন আণবিক জীববিজ্ঞানের সাহায্যে গবেষণা করার সময় এসেছে যে কীভাবে আমাদের গতিশীল এবং অত্যন্ত নিম্ন ক্ষয়প্রাপ্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি জেনেটিক কোডকে উদ্দীপিত করে। এক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন। জেনেটিক সমস্যা দূর করতে নিম্নে কিছু হোমিওপ্যাথি ঔষধের নাম দেওয়া হলো, যেমন উইজবাডেন, জেবরান্ডি, আর্নিকা, বিনকা মাইনরা চুলের জন্য সাহায্য করে। অন্যদিকে ব্যারাইটাকার্প, কুনিয়ম গ্রন্থিগুলির জন্য কিন্তু সালফার, থুজা, মার্কুরিয়াস বা নোসর্স, সুরিনাম, ম্যাডোনিয়াম, সিপ্রিনিয়ামের মতো মায়াজমেটিক ওষুধগুলি গভীরভাবে কাজ করে এবং এর অ্যাক্টোডার্মাল স্ফীতি দূর করতে পারে। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।